হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম তোমাদের জন্য আরেকটা রিডিং নিয়ে। দেখি তোমাদের জন্য কি মেসেজেস আছে আজকে। আমি না বারবার করে এই মেসেজটা পিক করছিলাম, তোমাদের জন্য মেডিটেশন করতে বসলাম দুপুরবেলার দিকে। বারবার করে একই ওয়ার্ড শুনছিলাম, ফাজলামি ফাজলামি ফাজলামি। কেউ একজন ফাজলামি করছে ইয়া ফাজলামি করতে চায়, যাই না, দেখা যাক রিডিংয়ে বেরিয়ে আসবে। That should be enough. আচ্ছা, ওটাও আসতে চাইছিল। আমি চেষ্টা করবো যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। আমার রিডিংগুলো প্রচণ্ডভাবে লম্বা হয়, প্রচুর লোকেরা কমপ্লেনও করে, বাট কান্ট হেল্প ইট। সবকটা তো মেসেজটা আমাকে দিতেই হবে, তাই। আর তোমরা যদি কমেন্ট সেকশনে দেখো যে কেউ ফেক অ্যাকাউন্ট থেকে যা তা মেসেজেস করছে, লাইক কমেন্ট করছে, প্লিজ ওইগুলোকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবে, ঠিক আছে? কিছু মানুষ আছে যারা আমাদের এই চ্যানেলেতে এসে যা তা কমেন্ট করছে, আর একেবারে এগুলো ভ্যালিড নয় কিন্তু, ঠিক আছে? নাম্বার ফাম্বার শেয়ার করছে, সে নম্বরটা কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকান নেই, তাই এগুলোকে একদম রিপোর্ট করবে। আচ্ছা, আগে এঞ্জেল নাম্বার আর নামগুলো দেখে নেব। অরুণ, নাম্বার 3636, ফেজ, তনিশা, यश, अकीरा, अक्षय, रजत, परम, সরি অ্যাবাউট দ্যাট, পরম আর 007 এঞ্জেল নাম্বার। এঞ্জেল নাম্বারগুলোকে গুগল করে নেবে, এগুলোর মিনিং কি দাঁড়াচ্ছে তোমাদের জন্যে। প্রত্যেকটা এঞ্জেল নাম্বারে একটা চেয়ে বেশি মিনিং হয়, তো তোমাদের জন্য যেটা রেলেভেন্ট তোমরা পড়লেই বুঝতে পারবে যে ওই মিনিংটা কখন কি তোমাদের জন্য দাঁড়াচ্ছে, ঠিক আছে? এঞ্জেলস তোমাদেরকে কী বলার চেষ্টা করছে। তোমরা যদি নিজেদের নাম না দিয়ে থাকো ম্যাজিক বক্সের জন্যে, তোমরা এখানে নিজেদের নাম দিয়ে দিতে পারো, আমি ওইগুলোকে বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? দেখি আর নেই তো না, ওকে। প্রথম মেসেজ তোমাদের জন্যে জেলেস ফ্যামিলি। তো তোমরা এমন একটা ফ্যামিলি থেকে বিলং করো, বা ইনল তোমাদের যে শ্বশুরবাড়ি যেটা বলে, ফ্যামিলির সাথে তোমরা যার সাথে ডিল করছো তারা কিন্তু খুব জেলেস তোমাকে নিয়ে আপাতত, ঠিক আছে? তোমরা দেখেছো হবে যে ছোট ছোট জিনিস, সে তুমি একটা কানের দুল কেনো বা নতুন শাড়ি পরো, যাই করো না কেন, সেই জিনিসগুলোকে নিয়ে ওরা প্রচণ্ডভাবে জেলেস খায়, বস, ঠিক আছে? তাতে তোমাকে এঞ্জেলসের একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই মানুষদের থেকে সরে থাকো আর তোমার নিজের জিনিসগুলোকে সরিয়ে রাখো, ঠিক আছে? কারণ টুকটাক গায়েব হয়ে যাওয়া, ভেঙে যাওয়াটা কিন্তু ওদেরই নজর লাগতে হয়, ঠিক আছে? চট করে আই ফিল তোমরা খুবই সেন্সিটিভ, আর খুব তাড়াতাড়ি তোমাদের নজর লেগে যায়। মানে ফট করে কেউ যদি তোমাদের দিকে নেগেটিভভাবে তাকায়ও, তাতে সেই এনার্জিটা কিন্তু তোমাদের এনার্জি ফিল্ডে এন্টার করে যায়। নিজেদের ক্লেন্সিং ওয়ার্ক প্রপারলি করবে, অ্যান্ড নিজেদের প্রেস, আর তোমরা যদি কর্পূর ফপুর জ্বালাও ঘর ক্লেন্স করার জন্যে, নিজের এনার্জি ক্লেন্স করার জন্য নজর যদি নামিয়ে থাকো, প্লিজ করো। স্পেশালি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের নজর নামাবে, যাতে ওদের এই নেগেটিভ এনার্জিটা যাতে ইফেক্ট না করে। আর তুমি যে আমার ভিউয়ার, তুমি যে দেখছো, তুমি প্রচণ্ডভাবে সেন্সিটিভ, আই ফিল তোমার চট করে খুব তাড়াতাড়ি নজর লেগে যায়। তারপর দিয়ে তোমার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারাও প্রচণ্ডভাবে তোমার দিকে আর চোখে তাকায়। I want to build with you, our dreams were real, your wishes are real. এটা তোমার পার্সনের কাছ থেকে মেসেজ, সে তোমাকে বলছে যে সে তোমার সাথে বিল্ড করতে চায়, ঠিক আছে? তোমার যে স্বপ্নগুলো তুমি দেখছিলে তাকেই নিয়ে, সেগুলো কিন্তু রিয়েল ছিল, ঠিক আছে?
আহ, এই মেসেজটার সাথে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে হয়তো যে সময় তোমাদের দেখা হয়েছিল সে সময় তোমরা হয়তো খুব ইয়াং ছিলে বা রেডি ছিলে না, রাইট টাইম, রং, রাইট পার্সন রং টাইমিং যাকে বলে, সেই রকম একটা সিচুয়েশন ছিল যেখানে তোমরা ঠিক মতন এক অপরকে বুঝতে পারোনি। ঠিক আছে, আমি সে তো তোমাকে ঠিক করে বুঝতে পারিনি। তুমি হয়তো ফ্যামিলি বিল্ড করতে চেয়েছিলে, সে নিজের ক্যারিয়ারতে ধ্যান দিচ্ছিল, বা তুমি নিজের ক্যারিয়ার আর ফ্যামিলি দুটোকেই মেনটেন করতে চেয়েছিলে, কিন্তু হয়তো একসাথে দুটোকে ওই সময় করাটা সম্ভব ছিল না। তো তোমরা আলাদা আলাদা নিজেদের ক্যারিয়ারকে নিয়ে এগিয়ে গেছো আলাদা আলাদা রাস্তায়। আর এখন সেই মানুষটা তোমাকে একটা কনফার্মেশন দিচ্ছে যে এত বছর পরও উম, তোম- তুমি যে স্বপ্নগুলোকে আগেও দেখেছো বা এখনও দেখছো সেগুলো কিন্তু আনরিয়েল নয়, কারণ তোমাদের মাঝখানে একটা টেলিপ্যাথিক কানেকশন রয়েছে, তাতে তোমাদের দুজনকে কিন্তু সবসময় একসাথে বেঁধে রাখে। ঠিক আছে, তোমাদের তোমাদের কানেকশনটা কিন্তু তোমাদের কানেকশন রয়েছে, রিলেশনশিপ না। তো হয়তো এটা এই রিলেশনশিপটা ঠিক মতন টেক অফ করেনি যেভাবে টেক অফ করা উচিত ছিল। ঠিক আছে, তোমাদের ইন্ডিভিজুয়ালি নিজেদের ওপরে অনেক কাজ করা বাকি ছিল, লাইক গ্রোয়িং আপ করার দরকার ছিল, তারপরেই জিনিসটা একসাথে আসবে। ঠিক আছে, তো এটা একটা ফিউচার মেসেজ আমি দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি তোমরা হয়তো আবার কন্ট্যাক্টে আসবে। ঠিক আছে, ইউ নো দিস পারসন কামিং টুয়ার্ডস ইউ এক্স্যাক্টলি। আমি এক্ষুনি জাস্ট বললাম যে হয়তো এই মানুষটার সাথে তুমি আবার কন্ট্যাক্টে আসবে। অ্যান্ড এটা দেখো, এটা হচ্ছে এরকম, এইগুলোকে বলে জানেটের ডাবল কনফার্মেশন মেসেজেস। আই লাভ এই যে যেভাবে আমি মানে কন্টিনিউসলি পরস্পর আমি এনার্জিগুলোকে পিক করি আর তারপরে এইভাবে কাজগুলো আমার কনফার্মেশনগুলো দেয়, অপূর্ব মানে। হুম, যাই হোক, তো এই মানুষটাকে তুমি অলরেডি চেনো, তো প্রবলি স্কুল কলেজে তোমরা একসাথে ছিলে, এমন টাইমে তোমাদের দেখা হয়েছিল যখন তোমাদের ক্যারিয়ার বিল্ডিং টাইম ছিল। ঠিক আছে, তোমাদের আই ফিল তোমাদের মধ্যে একজনের বিয়েও হয়েছে, একজন কিন্তু বিবাহিত তোমাদের দুজনের মধ্যে, আই এম গেটিং আ ম্যারেজ ওয়াইফ। তো সে হয়তো তার মানুষটার সাথে, যার সাথে তার বিয়ে হয়েছে, সে ওখানে আলাদা হয়ে তোমার কাছে আসবে, বা তুমি জাস্ট রিসেন্টলি কারোর থেকে সেপারেট হয়েছো, মানে ডিভোর্স হয়েছে বা ব্রেকআপ হয়েছে তোমার। যার যেরকম মেসেজ, আমি এটা কিন্তু জেনারেল মেসেজেস, যার যেরকম ম্যাচ করছে সেরকম নেবে। ঠিক আছে, আমি কল আউট করছি খালি এনার্জিসগুলোকে। ওকে, উই হ্যাভ সেক্সুয়ালি ড্রেনড। ওকে, সো এই পার্সনটা বলছে যে মানুষটার সাথে সে ছিল, সে হয়তো একটা এনার্জি ভ্যাম্পায়ার। ঠিক আছে, অ্যান্ড তার সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হয়ে সে এনার্জেটিক ওয়াইজ স্পিরিচুয়ালি খুব উইক হয়ে পড়েছে, বা হয়তো তুমি যার সাথে ম্যারিড ছিলে, যেখানে ম্যারিড রয়েছে আমি তার কথা বলছি। ঠিক আছে, তো তুমি যদি ম্যারিড হয়ে থাকো তো তোমার যে পার্টনার ছিল সে তোমাকে সেক্সুয়ালি প্রচণ্ডভাবে ড্রেন করে দিয়েছে, অ্যান্ড স্পিরিচুয়ালি প্রচণ্ডভাবে তুমি উইক হয়ে পড়েছিল, হয়তো তুমি ঠিক করে তোমার স্পিরিচুয়াল ওয়ার্ক করতে পারছিলে না। ঠিক আছে, লাইক ভগবানের জড়িত যে কোনো কাজ করার সময় হয়তো তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুমি ভুলে যাচ্ছ। ঠিক আছে, এগুলো কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাক্সের, এগুলো কিন্তু খুব স্ট্রং সাইন্স যে তুমি একটা কাজ রোজ করো। ঠিক আছে, বাড়িতে ধূপ ধুনো জ্বালানো, ঠিক আছে, ক্যান্ডেল জ্বালানো, দিয়া জ্বালানো তুমি রোজই করো, কিন্তু যখন এই সাইকিক অ্যাটাক্সগুলো আসে সেই সময় কিন্তু আমাদের ওইগুলো কিন্তু বাধা। ঠিক আছে, ডিভাইনের সাথে আমাদের কানেকশনের উপরে কিন্তু ওইগুলোকে ওটা অ্যাটাক, যাতে আমরা নিজেদেরকে স্ট্রেনদেন না করতে পারি, নিজেদের ক্লেন্সিং ওয়ার্কটা যাতে না করতে পারি। তো এই যে মানুষটার সাথে তুমি ডিল করছিল, তো তুমি দুটো মানুষের সাথে সাথে ডিল করছো, একটা তোমার স্পিরিচুয়াল কানেকশন, সে ফিরে আসছে। ঠিক আছে, আর যার সাথে তোমার বিয়ে হয়েছিল বা যার সাথে তুমি রিলেশনশিপে ছিলে সে একটা এনার্জি ভ্যাম্পায়ার ছিল। ঠিক আছে, আর তুমি প্রচণ্ডভাবে এখানে ড্রেনড হয়ে পড়েছো। তো এই অ্যাকচুয়ালি এই রিডিংটা কিন্তু দুভাগে ডিভাইড হয়ে গেছে তোমাদের জন্য, কিছু মানুষের জন্য তোমরা
বিয়ে করেছো, আর এখানে কিছু মানুষদের জন্যে তোমার পার্টনার কারোর সাথে বিয়ে হয়েছিল, ঠিক আছে। আই কান মুভ উইদাউট মাই চিলড্রেন, হ্যাঁ, তো এখানে বাচ্চারাও ইনভলভ রয়েছে, তো তোমাদের মধ্যে যারই বিয়ে হয়েছে তা তোমাদের কিন্তু বেবিজ রয়েছে, কার্মিক বেবিজ রয়েছে, ঠিক আছে। আর বাচ্চাদের জন্যেই কিন্তু তুমি এখনও হয়তো এই রিলেশনশিপটা থেকে পুরোপুরিভাবে বাইরে বেরোতে পারোনি, বা তোমার পার্সন ওই রিলেশনশিপটাকে ফট করে ছেড়ে চলে আসতে পারছে না, কারণ এখানে অলরেডি একটা বেবি ইনভলভ রয়েছে অ্যান্ড দ্যার ইজ চিলড্রেন, তো একটার চেয়ে বেশি বেবি রয়েছে এখানে। আই এম ফিলিং এখানে একটা বেবি আর একটা পেট রয়েছে, একটা ব্ল্যাক ডগ রয়েছে। ওকে, তো তোমাদের মধ্যে কিছু মানুষদের জন্য পেটস রয়েছে বাড়িতে, আর তোমরা ফট করে ওই জায়গাটা, ওই স্থানটা ছেড়ে দিতে পারছো না, কারণ তোমাদের টেনশন রয়েছে যে এইসবে বড়দের মাঝখানে যা এই ঝড়ঝামটাগুলো হচ্ছে, সেই ঝগড়াঝাটিগুলো হচ্ছে, সেগুলো বাচ্চার উপরে কী ইফেক্ট পড়বে। তো দিস টেলস মি যে তোমার পার্সন প্রচণ্ডভাবে কিন্তু রেসপন্সিবল, স্পেশালি বাচ্চাদের প্রতি। ও খুব কনসার্নড যে বাচ্চাদের উপরে যাতে কোনো নেগেটিভ ইফেক্ট না পড়ে যায়, কারণ প্যারেন্টসের মাঝখানে যখন ঝামেলা হয় সবচেয়ে বেশি ইফেক্ট বাচ্চাদের উপরেই পড়ে। তো তোমার যে পার্সন সে কিন্তু ইররেসপন্সিবল নয়, যথেষ্ট রেসপন্সিবল। তোমার হয়তো মনে রাগ হতে পারে যে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বা তোমার ওপরে অন্য কাউকে বেছে নিয়েছে, বা তোমার চেয়ে বেশি ইম্পর্টেন্স হয়তো নিজের ক্যারিয়ারকে বা অন্য কোনো কিছুকে দিয়েছিল, কিন্তু তাকে যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি দেখি, তার যে এই কনসার্নটা, তার যে এই ডিসিশনটা, আর সে যে এই এখানে যে স্ট্রাগলটা করছে এই বাচ্চাগুলোর ইনভলভমেন্টের জন্যে, তাতে আমি কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে পারবো যে তোমার পার্সন কিন্তু ইররেসপন্সিবল নয়, ঠিক আছে। তোমার মনে দুঃখ হতে পারে, তাতে তুমি তাকে চারটে বাজে কথা শোনাতে পারো, বাট ইয়োর পার্সন ইজ নট রেকলেস, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি কাউকে কিন্তু হার্ট করতে চায় না। Your angels are guiding you, learn their language, get help, yes। তো আই ফিল এটা তোমার পার্সনের জন্যে। তো লেটস জাস্ট সে কি যার বিয়ে হয়েছে সেটা তোমার পার্সনেরই, আর এটা তোমার না, ঠিক আছে। কারণ আমি একটা লাইন ধরে যদি মেসেজগুলো দিই, আমার কিন্তু মেসেজগুলো দিতে সুবিধা হবে, ঠিক আছে। তোমরা খালি রোলসগুলো সুইচ করে নিও। তো তোমার পার্সনকে এখানে এঞ্জেলস গাইড করছে। তোমার পার্সন হয়তো অত বেশি নিজের স্পিরিচুয়ালিটিকে নিয়ে মাতামাতি করে না। হ্যাঁ, ভগবান রয়েছে, আমার একটা কানেকশন রয়েছে, হয়তো রাতেরবেলা ঘুমাবার আগে একটু প্রার্থনা করে নিই, বা একটু ধূপ দিয়া জ্বালিয়ে নিই, স্নান করার সময় একটু নিমন্ত্র জাপ করে নিই, বাস অতটাই। কিন্তু এখন স্পেসিফিকলি তোমার পার্সনের সাথে এঞ্জেলসরা খুব স্ট্রংলি কাজ করছে, আর বলছে যে তুমি আমাদের ভাষাটা শেখো, আমরা তোমাকে নাম্বারস বা লিরিক্সের থ্রু যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। গেট হেল্প, যেখানে যেখানে তুমি আটকে যাচ্ছ, বা তোমার মনের মধ্যে একটা বাধা হচ্ছে যে কিছু তো আছে যেটা ঠিক হচ্ছে না, হয়তো সে নিজের সাথে অন্যায় করে ফেলছে, বা এই বাচ্চাদের ইনভলভমেন্টের জন্যে তার ম্যারেজেতে সে হ্যাপি নয়, কিন্তু বাচ্চাদের জন্যে সে ভেতরে ভেতরে গুমরাচ্ছে, সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, ঠিক আছে। তো সামটাইমস সেলফিশ হওয়াটাও কিন্তু সেলফিশ নয়, ঠিক আছে। তাতে পরিষ্কারভাবে নিজের মনের কথাটা না বললে সে হয়তো ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। তো তার এঞ্জেল যা তাকে বলছে কি, তোমাকে গুমরানোর দরকার নেই, ঠিক আছে। ইউ নিড টু স্পিক ইয়োর ট্রুথ, তোমাকে বলতে হবে যে তোমার মনের মধ্যে কী চলছে, তাহলেই একটা ক্ল্যারিটিতে এসে পৌঁছাবে। তুমি যদি সত্যি কথাটা লুকাও, তাতে কেউ কিন্তু খুশি হবে না, কারণ তুমি খুশি নেই, তুমি সম্পূর্ণভাবে নিয়ে 100% এই সিচুয়েশনে দিতে পারছো না, তোমার দিয়ে হচ্ছে না, তোমার কষ্ট হচ্ছে, তোমার ভেতর থেকে যে একটা দুঃখের ভাইব বেরোচ্ছে, তাতে কিন্তু সবাই ইফেক্টেড, ঠিক আছে। দুঃখিত মানুষ অন্যদেরকে সুখ কখনো দিতে পারে না, সুখ দেওয়ার জন্য নিজেকে আগে ওই পজিটিভ জায়গাটাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো কনসিস্টেন্টলি এঞ্জেলসরা তাকে গাইড করছে, সে যদি কোনোভাবে ডিভাইনের সাথে কানেক্ট করে, নিজের কাজের মাঝখানে চোখ বন্ধ করে যদি 2 মিনিটও মেডিটেশন করে থাকে, বা তার জন্য একটা রিল্যাক্সেশন মোমেন্ট হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার হায়ার সেলফের সাথে সে নিজের হায়ার সেলফের সাথে সে কানেক্ট করছে, ঠিক আছে। দ্যাটস ওয়ান স্পিরিচুয়াল ওয়ে অফ কানেক্টিং, ঠিক আছে। তো
এঞ্জেলস ওই ওই একটা দিক থেকেই তাকে এমনভাবে গাইড করছে যে যথেষ্ট। ঠিক আছে, আই স্ট্রাগল টু ফরগিভ, আই হ্যাভ সো মাচ পেন অ্যান্ড ফিয়ার। এক্স্যাক্টলি, আমি যেটা বললাম যে তোমার তোমার পার্সন কিন্তু ভেতরে ভেতরে খুব ঘুমরাচ্ছে। সে নিজের মনের মধ্যে কোনো একটা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হয়তো সে তোমাকে ঠিক টাইমে কমিটমেন্ট দিতে পারেনি, বা তোমার উপরে অন্য কাউকে বেছে নিয়েছিল, বা নিজের ক্যারিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিল, সেই জন্য সে নিজেকে ক্ষমা করে উঠতে পারছে না। এখানে যে যাকে রিজেক্ট করেছে বা গ্রান্টেড নিয়েছিল, বা তার মনে দুঃখ দিয়ে মানে তাকে ওয়ান আপ করার চেষ্টা করেছিল, না তো তোর চেয়ে আমি বেশি সেরা, আমি করে পার পেয়ে যাবো বলা, যার মধ্যে এই অ্যারোগেন্স ব্যাপারটা ছিল, বা সে জানতো যে সামনে মানুষটার হয়তো সে দুঃখ পেতে পারে, তাও সে জিনিসটা করেছে, এই মনের স্ট্রাগলটা কিন্তু তার। ঠিক আছে, অ্যান্ড আই ফিল তোমারও একটা ভেতরে স্ট্রাগল রয়েছে এই রিজেকশনটার জন্যে। হয়তো তুমিও তোমার পার্সনকে ঠিক মতন ফরগিভ করে উঠতে পারোনি। সেই কি তুই খুব ভালো করে জানতিস যে আমার তোর এই বিহেভিয়ারটার জন্য আমার কষ্ট হবে, কিন্তু তা সত্ত্বেও তুই জিনিসটা করলি। তুই এতটা সেলফিশ কী করে হয়ে গেলি? তুই, আমরা দুজনে যখন রিলেশনশিপে ছিলাম, তো আমাদের দুজনের হয়ে তুই একলা ডিসিশন কী করে নিয়ে নিলি? তো এই নিয়ে একটা তোমার মনের মধ্যে একটা বাধা হতে পারে, সেটাকে তোমার তোমার রিলিজ করতে হবে তোমাকে, কারণ এটা তোমাকে ভেতরে ভেতরে খুব কষ্ট দিচ্ছে। তো তুমি আর তোমার পার্সন দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্টটা কিন্তু এক। কারণ আলাদা হতে পারে, কিন্তু কষ্টটা কিন্তু এক। ঠিক আছে, আই হ্যাভ আ লট অফ মানি, এটা তোমার পার্সন বলছে যে হয়তো তোমার ওপরে নিজের ক্যারিয়ারটাকে বেছে নিতে পারে, কিন্তু সে নিজের টাইমটা কিন্তু ওয়েস্ট করেনি। সে নিজের সে মন দিয়ে কাজ করে কিন্তু যথেষ্ট নিজের জন্যে কামিয়ে ফেলেছে। উই হ্যাভ রোম্যান্স, তোমার পার্সন এই মুহূর্তে আই উইড সে তোমাকে নিয়ে খুব মিস করছে। ঠিক আছে, ইটস লাইক সে যখনই নিজের মনের ভেতরে একটা শান্তি স্পট খোঁজার চেষ্টা করো, তুমি যদি আমার পুরোনো সাবস্ক্রাইবার হয়ে থাকো হিন্দিতে, তুমি জানবে যে আমাদের সবারই মনের মধ্যে একটা একটা স্টেডি জায়গা থাকে, রাইট? আমাদের শান্তি স্পট, আমাদের যেখান যেখান থেকে আমরা ডিভাইনের সাথে কানেক্ট করি, যেখানে আমরা সেন্টার করি নিজেকে, আমাদের সেন্টার পিস। ঠিক আছে, দ্যাটস ইউজুয়ালি দ্য হার্ট চাকরা। কিছু লোকেদের জন্য ওটা থার্ড আই ক্রাউন চাকরাও হয়, কিন্তু বেশিরভাগ মানুষদের জন্য এটা হার্ট চাকরা হয়। ঠিক আছে, আমি বলবো হার্ট চাকরাই। তো তোমার পার্সন যখনই কোনো প্রবলেমেতে পড়ে, বা খুব ঝড়ঝামটার মধ্যে দিয়ে যখন সে আটকে যায়, বা ওখান থেকে পেরাচ্ছে, ওই টাইমটা যখন সে শান্তি খোঁজে, পিস খোঁজে, তখন সে ওই স্পটটাতে কিন্তু সে তোমাকেই খুঁজে পায়। ঠিক আছে, অ্যান্ড এই মুহূর্তে সে তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে। হয়তো খুব রোম্যান্টিক্যালি চোখ খুলে প্রচণ্ড স্বপ্ন দিচ্ছে। তোমরা যদি রোম্যান্টিকলি ইনভলভড হয়ে থাকো, লাইক ফিজিক্যালি যদি তোমরা ইয়ে করেছো, লাইক ক্লোজ এসছো, তাতে সেই মোমেন্টসগুলোকে বারবার করে নিজের মাথার মধ্যে ঘুরাতে থাকে, রিলেভ করতে থাকে মোমেন্টসগুলো, কারণ ওটা তার মনের খুব কাছে। আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই ডোন্ট লাভ ইউ অ্যাট অল। ওকে, এটা কার বিষয়ে কথা বলছো? ট্রু লাভ হিলস ইট। ও সে নিজের কার্মিককে এই কথাটা বলছে যে আই ডোন্ট লাভ ইউ, I don't love you, I don't want you at all. True love heals, it demands freedom from all negativities. You work so hard, you must know I worked with you too. Okay, so তোমার পার্সন এখানে তার কার্মিককে বলছে সে তাকে ভালোবাসে না, হয়তো ওই জায়গাটা সে বন্দি পড়ে গেছিলো একটা ফলস রিলেশনশিপে পড়ে, এই ফেক টক্সিক লাভ যাকে বলে, সেখানে গিয়ে সে জড়িয়ে পড়েছে। আর সে তাকে এটাও জানিয়ে দিচ্ছে যে আসল ভালোবাসা কিন্তু ফ্রিডম চায়। ঠিক আছে, আমাদেরকে ফ্রি করে দেয়, সব নেগেটিভিটিস দিয়ে ফ্রি করে দেয়। আর আমি যে জায়গাটা তোদের সাথে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা কিন্তু খুব টক্সিক। তো দিস ইজ নট ট্রু লাভ, এটা একটা বন্দি। দেখো, তোমার পার্সনের টাকা পয়সা প্রচুর হতে পারে, কিন্তু সে একটা সোনার ঘরের মধ্যে। ঠিক আছে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো পজিটিভিটি নেই, লাভ নেই, মানি রয়েছে, লাভ নেই।
ঠিক আছে, আর তোমাকে সেটা বলছে যে তুমি একলা নয় যে স্ট্রাগল করেছো এই ব্যথাটাকে নিয়ে। ঠিক আছে, তোমার পার্সনও যথেষ্ট ওই জিনিসটাকে নিয়ে সে আলাদাভাবে স্ট্রাগল করেছে, তুমি আলাদাভাবে স্ট্রাগল করেছো, সে আলাদাভাবে স্ট্রাগল করেছে, আর এখনও স্ট্রাগল করছো তোমরা দুজনে। কিন্তু স্ট্রাগল তোমরা দুজনেই করেছে। ইটস নট দ্যাট কি তুমি একলা করছো, ও করছে না, ও করেছে। লেসন লার্নড দ্য হার্ড ওয়ে, এক্স্যাক্টলি। তোমার পার্সনের জন্য এটা খুব বড় একটা লেসন ছিল। সে যে এত রাগেতে অ্যান্ড অহংকারে, অভিমানে, যাই তার এনার্জি, সে লো ভাইব্রেশনে সে ওই সময় ছিল। আর তাতে তোমাকে হয়তো চ্যালেঞ্জ করেছিল যে দেখ আমি কি করতে পারি, বলে তোমার মনটা ভেঙে ফেলে। বুঝতে পারিনি যে জিনিসটা এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। সে তোমার মন ভাঙার জন্যে এই ম্যারেজটা তার কারমা ছিল। তো এই মানুষটা যার সাথে তার বিয়ে হয় সে এতটাই টক্সিক যে তোমার পার্সনকে মানে খুব বাজে সিচুয়েশনে গিয়ে দাঁড় করে দিয়েছে। হয়তো সেখানে তার জন্য কোনো রেসপেক্ট ছিল না, কোনো অনার ছিল না। বারবার করে খুব কম্প্রোমাইজিং পজিশনে দাঁড় করে দিত, যেখানে তোমার পার্সন চায় না কোনো কাজ করতে, কোনো স্পেসিফিক জায়গায় হয়তো সে ইনভলভ হতে চাইছে না, কিন্তু তাতে জোর করে তাকে হাতে হ্যাঁ মিলাতে হচ্ছে। আর তার ইন্টেগ্রিটির আগেনস্টে চলে যাচ্ছে, তার মরালস, তার ভ্যালিউজ আগেনস্টে চলে যাচ্ছে। সে ওটার মানে সাপোর্টে নেই। সে জানে যে চোখের সামনে যে জিনিসটা হচ্ছে কিন্তু অন্যায়, ঠিক আছে, কিন্তু সে বলার পারমিশন নেই তার কাছে যে হ্যাঁ এটা অন্যায় বলে। তো এই যে কার্মিক ফ্যামিলির সাথে সে ইনভলভ হয়েছে, সে তারা তাকে খুব টক্সিক এনভায়রনমেন্টে তাকে বেঁধে ফেলেছিল, যেখানে আহ, সেখানে কোনো মান সম্মান নেই বস। সে সম্পূর্ণভাবে নিজের মান সম্মান হারিয়ে ফেলেছে। ইটস লাইক সে নিজের চোখে নিজে লস রেসপেক্ট, নিজের চোখে সে পড়ে গেছে, কি বলো ওটাকে, ফলেন ফ্রম গ্রেস যাকে বলে না, নিজের সাথে নিজে চোখ মিলাতে পারছে না, তার এমন অবস্থা যে আমি এত কিছু নিয়ে চোখের সামনে হতে দেখলাম, আমি চাইলে জিনিসগুলোকে বাধা দিতে পারতাম কিন্তু আমি দিলাম না। কিছু একটা ছিল যেটা আটকে রেখেছিল, সেটা আর কিছুই না, তার অহংকার ছিল, তার অ্যারোগেন্স ছিল। একটা ফলস সিচুয়েশনকে, একটা ফলস ম্যারেজকে দাঁড় করিয়ে রাখার জন্যে সে কন্টিনিউয়াসলি এত কম্প্রোমাইজ করেছে, সে নিজেও বুঝতে পারেনি যে তাতে তার সোলটা এতটা উইক হয়ে পড়বে। খুব কষ্টকর একটা জায়গা থেকে পেরিয়েছে তোমার পার্সন। মানে এই লেসেনটা প্রচণ্ডভাবে মানে তাকে পুরো ভেতর থেকে ঝাঁকি দেওয়া যাকে বলে না, এরকম। ক্রেজি বিচ হ্যাজ মেন্টাল ইস্যুস, ও মাই গড। দেখো সে তার বিয়ে যার সাথে হয়েছে তার বিচ বলছে, তো ওটা ফেমিনিন, তো আমি কনসিডার করে নিচ্ছি যে তুমি একটা ফেমিনিন, আর তোমার যে পার্সন সে ম্যাসকুলিন, তার বিয়ে যার সাথে হয়েছে সে একটা ফেমিনিন, ঠিক আছে। অ্যান্ড কার্মিক ফেমিনিন যে তার মেন্টাল ইস্যুস আছে, প্রবলি বাইপোলার, আই এম হিয়ারিং স্কিজোফ্রেনিক, বাইপোলার, শপোহলিক। অতিরিক্ত বেশি খরচা করে, কন্টিনিউসলি খরচা করার জন্য পাগলদের মতন মিথ্যা কথা বলতে পারে। বি কেয়ারফুল উইথ ইয়োর কার্ড। ও হাই। তো এখানে তোমার এই আমি এক্ষুনি বললাম যে শপাহলিক হতে পারে, পাগলদের মতন টাকা খরচা করতে পারে, খরচা করার জন্য মিথ্যা কথা বলতে পারে, অ্যান্ড তারপরেই কাটতে এলো। বি কেয়ারফুল উইথ ইউর ক্রেডিট, তোমার পার্সনের জন্য ওয়ার্নিং যে নিজের ক্রেডিট কার্ডগুলোকে সামলিয়ে রাখো, নিলে তোমার এই ডিভোর্সের ইটস লাইক এই কার্মিকটার কি ব্যাপারটা কি বলো তো, এই কার্মিকের কাছে যখন তোমার পার্সন থাকবে না টাকা উড়ানোর জন্যে, তখন সে মিথ্যা কথা বলবে, ঠিক আছে। সে তার কার্ড হয়তো চুরি করে নিয়ে গিয়ে তাকে শায়েস্তা করার জন্যে তার কার্ডটা নিয়ে গিয়ে এক গাদা ওটার মধ্যে ডেপথ
অ্যাড করে দেবে। এবার তোমার পার্সন ব্যাস ডেপথই পুরো করছে, সব যত ধারগুলো এসে দাঁড়িয়েছে সেই ধারগুলোকেই পে অফ করতে করতে তোমার পার্সন অবস্থা খারাপ। আই ডোন্ট স্লিপ উইথ হার। তোমার পার্সন এখানে কনফার্মেশনে দিচ্ছে যে তাদের মাঝখানে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে না। তার সাথে তোমার পার্সন একেবারে তেতো হয়ে গেছে এই কার্মিকটার সাথে ডিল করতে করতে, আর পারছে না। ইটস লাইক যা হয়তো টাকা ওঠে হয় ঘরের খরচা, বাচ্চাদের খরচায়, বা এই পার্সনটার এই ফেমিনিনটা সমস্ত টাকা উড়িয়ে দেয়। তোমার পার্সন হয়তো সারা জীবন তোমার ওপরে নিজের ক্যারিয়ারটাকে বেছে নিয়েছিল, আর নিজের জন্যে সে যা যা টাকা কামিয়েছে এই কার্মিকটা সমস্ত সব কিছু তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এই জন্যেই এটা কর্ম, এই জন্যেই এটা শাস্তি। আর অতিরিক্ত বেশি করছে এই কার্মিকটা। উই হ্যাভ স্ট্রেসিং, উই হ্যাভ কনসিয়াসনেস। তোমার পার্সন যত স্পিরিচুয়ালিটির দিকে যাবে তার জন্য অতটা ভালো, কারণ তার স্ট্রেসের একমাত্র ইলাজ সে যদি নিজেকে এই সিচুয়েশন থেকে ডিট্যাচ করে ফেলে। তার যে এত তার ভেতরে যে টাকা পয়সাকে নিয়ে এত মাতামাতি না, যে সে তোমার ভালোবাসাকে কোনো গুরুত্ব দিল না আর টাকা পয়সাকে বেছে নিল। সে এখন বুঝতে পারছে যে টাকা পয়সা অ্যাকচুয়ালি কোনো মাইনে রাখে না যদি জীবনে ভালোবাসাটাই যদি না থাকে। তো মানে ভালোবাসার উপরে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে বেছে নেবার তার শাস্তি এটা। তাকে ডিভাইন ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে তুই যার মনটা ভেঙেছিস, যার ভালোবাসায় তুই অবহেলা করেছিস, সেই সব কিছু ছিল, সে ভালোবাসাটাই কিন্তু সব কিছু ছিল। যে কানেকশনটাকে তুই ছাড়লি সেটাই কিন্তু সব ছিল। তো টাকা পয়সা তোকে বাঁচাতে পারবে না। আর হয়তো এই পার্সনটা তোমার কাছে আসবে হেল্প চাইবার জন্য। খুব স্লো ডাউন হয়ে গেছে, তার স্পিরিচুয়াল গ্রোথটা খুব স্লো হয়ে গেছে। সে তার যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা খুব স্লো, কিন্তু সে এখন লিপ অফ ফেথ নিচ্ছে যাতে সে নিজের সোলকে আর স্ট্রেংথেন করতে পারে। ইটস লাইক তোমার পার্সন যদি মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে একটু বেশি হারিয়ে গেছিলো, তো তাকে আবার হাম্বল করার জন্য, তার পা আবার জমিনে আনার জন্যেই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা তাকে, যাতে সে জীবনে কাউকে ভবিষ্যতে কখনো কাউকে গ্রান্টেড যাতে না নেয়। তার রিলেশনশিপ ডিভাইনের সাথে সে যাতে অবহেলা না করে, সে তোমার ভালোবাসাকে যাতে অবহেলা না করে। কারণে উই হ্যাভ ক্লিংিং টু দ্য পাস্ট। আর এইসবের মাঝখানে, এইসব ঝড় ঝামেলার মাঝখানে সে বারবার করে রিলেভ করছে তোমার সাথে তার কিভাবে ব্রেকআপ হয়েছিল, তুমি কিভাবে তার সাথ দিতে, কিভাবে তুমি সবসময় তার সাথে সাথে ছিলে তার দেখাশোনা করার জন্যে, তাকে ভালো বুদ্ধি দেওয়ার জন্যে। আর তোমার যাওয়ার পর সব কিছু ডাউনহিল যেতে শুরু করে। সে ভাবছিল যে তোমার থেকে আলাদা হয়ে এই টাকা পেছনে ছুটে বড় বাড়ি গাড়ি সব নেওয়া হয়তো ইটস সাকসেস, কিন্তু ভেতর থেকে সে কতটা খোকলা হয়ে যাচ্ছিলো সে সেটা আগে বুঝতে পারিনি। এখন সে জিনিসটা বুঝতে পারছে, তার ভেতরে সে এখন পেশেন্স ডেভেলপ করাচ্ছে। বা খুব ক্লোজলি এঞ্জেলস তোমার পার্সনের সাথে এই সময় কাজ করছে, তাকে গাইড করছে, তাকে হেল্প করছে, তাকে ঠিক রাস্তায় আনার জন্যে। সে একটা রিবার্থ থেকে যাবে খুব শিগগিরই। আই এম হিয়ারিং 10 days, দেখো হয় 10 weeks আগে বা 10 days-এর মধ্যে তার আরেকটা টাওয়ার মুভমেন্ট সে হিট করবে, যেখানে তার সে লিপ অফ ফেথ নেবে এই কার্মিক সিচুয়েশন থেকে, এই টক্সিক সিচুয়েশন থেকে বেরোবার জন্য। অ্যান্ড ইটস নট বিকজ অফ ইউ, এটার জন্যে না যে সে তোমাকে ভালোবাসে যার জন্যে সে এই জিনিসগুলো করছে, সে এই জন্যে কারণ সে নিজের জন্যে বেটারমেন্ট চায়। ইয়েস, দ্যাটস এ ইয়েস কার্ড। সে নিজের জন্য এই লিপ অফ ফেথটা নেবে। তো তুমি এখানে তোমার কানেকশনে একটা ইমপ্রুভমেন্ট ফিল করতে পারবে, নোটিস করবে যে তোমার পার্সন কিন্তু আগের থেকে অনেকটা পাল্টে গেছে।
সে নিজের স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু হ্যাঁ ফাইট করবে, ফাইট টু সেভ হিজ মরালস। আমি বললাম না তোমার পার্সনের এখানে খুব কম্প্রোমাইজিং সিচুয়েশনে তোমার পার্সনকে বারবার করে এসে দাঁড় করিয়ে দিত, যেখানে সে জানে যে চোখের সামনে সব কিছু অন্যায় হচ্ছে, কিন্তু সে অন্যায় বলে সেটাকে অ্যাড্রেস করে উঠতে পারছিল না। পিপল প্লিজিং বললে যদি এরা সাথ ছেড়ে দেয়, এরা যদি অফেন্ডেড হয়ে যায়, ঠিক আছে, যদি বাড়িতে ঝগড়া শুরু হয়ে যায়, তাই জন্যে সে অনেক জায়গায় সে চুপ থেকে যাচ্ছিল, যেখানে তার চুপ থাকার কথা নয়। ঠিক আছে, তো তার যে রাগ, সে এখন অনেকটা তার নিজেকে নিয়ে। আর এই সময় হয়তো তুমি তোমার পার্সনের থেকে একটু দূরেই থাকবে, সে ব্রেক থ্রু থেকে যাবে। দেখো এখন তোমার পার্সনের ভেতরে, তোমার ভেতরে স্ট্রাগলস আর ব্যথা তো রয়েছে, কারণ তুমি ফরগিভ করে উঠতে পারছো না এই মানুষটাকে। তোমার পার্সনেরও এখানে একটুখানি রাগ রয়েছে, আর নিজেকে সে ক্ষমা করে উঠতে পারছে না, সেটাকে নিয়ে সে স্ট্রাগল করছে। তো যতক্ষণ এই ব্রেক থ্রু থেকে সে পার হচ্ছে না, এরপরে তোমার মানে যতক্ষণ এই সিচুয়েশন থেকে সে ব্রেকআউট করতে পারছে না, ততক্ষণ সে আইসোলেশনে থাকবে। তোমার পার্সন ওই এক বাড়ি এক ছাদের নিচে থাকলেও এই কার্মিকের থেকে কিন্তু একেবারে আলাদা। তাদের মাঝখানে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ নেই, হয়তো সোফাতে কাউচেতে ঘুমাচ্ছে, যত পারছে অফিসে টাইম কাটাচ্ছে। তাকে নিজেকে এখান থেকে বার করতে হবে। আর যতক্ষণ সে বেরাচ্ছে না, সে বুঝছে না, সব কিছু সর্ট আউট করে নিচ্ছে না, তার উপরে কিন্তু অনেক সাইকিক অ্যাট্যাক্সও হবে। আঞ্জারি প্রচুর সাইকিক অ্যাট্যাক্স হবে, কারণ তোমার পার্সনের প্রচুর পর্টালস ওপেন। সে কখনো মানে প্রপারলি স্পিরিচুয়াল ওয়ার্ক করেনি, নিয়ে পর্টালসকে লাইক ক্লোজ ডাউন করা বা সাইকেলস ক্লোজ ডাউন করা, টক্সিক যেটা সেটাকে কল আউট করে সেটাকে ঠিক করা, সে কখনো আগে করেনি। এখন সেই জিনিসগুলো করছে, আর তাতে তার একটু টাইম লাগবে, কিন্তু সে অ্যাক্টিভলি করছে। এটা একটা গুড নিউজ। আচ্ছা, আমার ভিউয়ার্সদের জন্য একটা কার্ড প্লিজ। সাপ্রেশন রিভার্স, গুড। এটা একটা পজিটিভ কার্ড তোমাদের জন্য বেরিয়েছে, যে তুমি যে ভেতরে ভেতরে গুমরাচ্ছিলে, তাকে ক্ষমা করে উঠতে পারছিলে না, তোমার অভিমান হয়ে গেছিলো যে হাউ ডে হি ডু দিস টু মি। তো তুমি ফাইনালি তাকে কিন্তু ক্ষমা করতে পারবে। একটা মানে কাঁটার মতন তোমার বুকের ভেতরে যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছিল, মানে কেটে চিড়ে একাকার করে দিচ্ছিলো তোমাকে, ফাইনালি তুমি এই জিনিসটাকে রিলিজ করতে পারবে। ঠিক আছে, নিজেদের খেয়াল রেখো। আমি তোমাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি হিন্দি ভিডিওস অলরেডি দেখো, তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি। টাটা, বাই বাই।